আসসালামু আলাইকুম। আমি আবারও চলে এলাম এই প্যাটার্নটা বানাতে পার্ট থ্রিতে। আপনারা পার্ট থ্রিতে অনেকগুলা কাজ দেখছিলেন আমার, তো এই কাজগুলো আমি করছিলাম। এই যে এই কাজগুলো আমি এই প্যাটার্নটা পুরোটাই বানাইছিলাম একটু। তো আমি আবার চলে এলাম হলো পার্ট থ্রিতে। পার্ট থ্রিতে এখন আমি কিভাবে কাজ করবো এটা আপনারা অবশ্যই দেখবেন। তো আমার এখান থেকে মেজারমেন্ট ছিল কত, ফ্লাগেটের 31। 31 ছিল হলো এখান থেকে। সরি, ভুল হয়ে গেছে, আমার এটা ডিলেট হচ্ছে। তো এখান থেকে ছিল 31, প্যারালালে চলে যাব। এখান থেকে প্যারালালে 31 এখানে ছিল। তো আমার ফ্লাগেট উইথটা কত? আমার ফ্লাগেট উইথ হলো 3 cm। তো আমার 3 cm নিতে হবে। দেখেন আমার সেন্টার কিন্তু ফ্লাগেটের মিডল, এই পাশে 3 cm, ও পাশে 3 cm আমার নিতে হবে। হ্যাঁ, 3 cm নিতে হবে, এই পাশে 1.5 cm, ও পাশে 1.5 cm। তো এটাকে আমি ইন্টারসেকশন করে দিলাম। এই LI2PTS দিয়ে এটাকে সোজা করে নিলাম, এটাকেও সোজা করে নিলাম। তো এখান থেকে দিতে হবে ডেভেলপ দিয়ে -1.5, এখানেও দিতে হবে সরি 1.5 দিতে হবে এখানে। তো এটা হলো মূলত আমার ফ্লাগেটের উইথ। তাহলে এটা যদি ফ্লাগেটের উইথ হয়, আপনারা জিনিসটা মাথায় খেয়াল রাখবেন। হ্যাঁ, এটা ওপেন আছে, হ্যাঙ্গারে পরানোর পরে অনেক ওপেন আছে, কিন্তু আমি অত ওপেন দিব না। আমি সর্বোচ্চ 2-4 cm দেব। এই যখন এটা হ্যাঙ্গারে পরাবে তখন এটা অটো অনেক বড় হয়ে যাবে। তো আমি এখানে একটু দুটা ভাগ করব। দেখি ফ্লাগেটটা প্রাইস সেম না। এখান থেকে যদি আমি এখানে একটা মেজারমেন্ট নেই, ঠিক আছে, এখান থেকে এই মেজারমেন্টটা এখানে না, এখান থেকে এই টানাটা ভুল হয়েছে আমার। এটা এখান থেকে আসবে হলো বেজিয়ার দিয়ে এখানে, এটা কিন্তু ডিলেট। আর এটা এখান থেকে চলে যাবে প্যারালাল দিয়া কত, 3 cm, এখানে যায় অ্যাডজাস্ট টু লাইন হবে। আবার এখানে এটা অ্যাডজাস্ট টু লাইন হবে। এই থ্রিতে গিয়ে অ্যাটাচ করে দিব আমি। এই মূলত ফ্লাগেটের হিস্টোরিটা। তো আমি এখন ফ্লাগেটের কাজ সারে দিলাম, চলে যাব হলো ফ্লাগেটের কাজ শেষ। এখন চলে যাব হলো কোন জায়গায়, স্লিপের কাজটা আমি একটু পরে করব, ঠিক আছে। ব্যাগ ইউক আছে, ইউক। তো এখানে দেখেন ব্যাগ ইউক 14 জায়গায় আমি 14ই নিব। তো সরি, এখানে অন্য কালার হবে। তো 14 জায়গায় আমি কত নিতেছি, 14ই নিতেছি। তো এখান থেকে ডেভেলপ দিয়ে নিব আমি 14। একটু সেভ দিয়ে নেই, এটাকেও একটু সেভ দিয়ে নেই। তো যারা আমার আগের ভিডিওগুলো না দেখছেন তারা অবশ্যই আগের ভিডিওগুলো দেখবেন। যদি আগের ভিডিও না দেখে এই ভিডিও দেখেন কিছুই বুঝতে পারবেন না। এখান থেকে বেজিয়ার নিব। তো
তো আমার এখানে পার্ট থাকে, কিছু কিছু পার্ট থাকে, পার্টগুলো আপনারা অবশ্যই দেখবেন। পার্ট না দেখলে আপনারা কাজে আগাইতে পারবেন না। তো এখানে আমি ব্যাগে করে মেজারমেন্ট নিব। এখানে আমি এক্সিএম একটা শেপ দিব, এক্সিএম এক্সিএম একটা শেপ দিব। তো এখান থেকে বেজিয়ার টানবো আমি এই মিডল পর্যন্ত, ডিসপ্লে থেকে হ্যান্ডেল। তো এখানটা আমি রিশেপ দিয়ে দিব, ঠিক আছে। এটা আমি আর একটু টানে নেই। এই ডিসপ্লেতে গিয়ে আবার হ্যান্ডেলটা অফ করে দিব। তো এইভাবে করার পরে আমার ব্যাগ উইকের মেজারমেন্ট কিন্তু নেওয়া শেষ। ব্যাক বক্স ট্রাইটা আমি সবার লাস্টে আপনাদেরকে দেখাবো। তো আপার আর্ম কলার লেন্থ, আমি কলার লেন্থ, কলার ব্যান্ড উইথ, এডালে আমি কাজ করব এখন। এই কলার ব্যান্ড উইথলে আমি কাজ করব। তো কলার ব্যান্ড উইথ নিয়ে কাজ করার জন্য আমার এইটে চলে যেতে হবে চার্ট মেজার। তো চার্ট মেজারের সেটিংগুলো আমি একটু দেখব। এম চার্ট, তো এখানে আমার এত কোনো কিছুর দরকার নাই। হ্যাঁ, এই সেটিংটা লয়ে আপনাদেরকে ভিডিও আমি দিব। আমার যেগুলো দরকার নাই আমি ওগুলা কাজ করতেছি না। তো কাস্টমাইজে চলে যাব, চার্ট মেজার লেআউট। তো আমার এগুলো দরকার নাই, ভিউ স্টাইল দরকার নাই, নেম দরকার নাই, এই ইউনিটটা দরকার নাই, কমেন্টসটারও দরকার নেই। তো এখানে ডিডিআই, ডিডিএল বা এগুলা দিয়ে রাখলাম, এগুলা দিয়ে রাখলাম। চার্ট নেমটা দরকার নাই, স্টাইল নেম থাকলে থাকতে পারে, ভেরিয়েন্ট নেমটা দরকার নাই, লেন্থ ইউনিটটা আপাতত দরকার নাই, যদি রাখেন তা রাখলেন। এরিয়া ইউনিট দরকার নাই, স্কেল ইউনিট দরকার নাই, কমেন্টসটা দরকার নাই। হ্যাঁ, ওকে। দেখেন পিস। আচ্ছা, আবার আমি যাই এম চার্টে, এটা আমার সেটিং করতে হবে। স্ট্যান্ডার্ড, ওকে। হ্যাঁ, এখন আমার এখানে সব সাইজ আনতে গেলে কী করতে হবে, সিলেক্ট করতে হবে। সিলেক্ট করতে নেক্সট ট্রান্সফার, এটা দিলেই হবে। তো আমি এখানে একটু মেজারমেন্ট করব। আচ্ছা, এখানে একটা হিসাব আছে, এই হিসাবটা আমার দেখতে হবে। চার্ট ভিউ, আচ্ছা এটা সেটিংটা আমার করে নিতে হবে। এই ফর্মুলারে গিয়া, আচ্ছা ফর্মুলার না, এম চার্ট, কাস্টমাইজ, এখানে আচ্ছা আমি একটু দেখি। এটা ঠিক আছে। তো এখানে কি আছে, এখানে না, এম চার্ট, ওকে ওকে ওকে, পার্সেন্টেজ দেওয়া আছে, উইন্ডোজ টাইটেল, চার্টে কি দেওয়া আছে, ক্রিয়েট চার্ট টু। আচ্ছা, এই মেজারমেন্টটা আমার আসতেছে না, আমি এটার মেজারমেন্টটা সেটিংটা আপনাদেরকে করে দেখাই।
কি আছে? কাস্টমাইজ, এখানে তো অবশ্যই না। এই ভিউয়ে কি জানি একটা মিসিং আছে। ভিউ আইলো, মেজারমেন্ট কনস্ট্রাকশন, আচ্ছা মেজারমেন্ট বার একটা আছে। তো ডিসপ্লেতে যা একটু আমি দেখি, সরি ডিসপ্লেতে যা সাইজ, আচ্ছা এটারে আমি একটু দেখি কুইক। আচ্ছা এই পেইটা চার্ট মেজার, আবার আমি দেখব। মেজারমেন্ট বার আইছে, ফর্মুলার বার। আচ্ছা ফর্মুলার বার যখন আইছে, তো এখানে কাস্টমাইজ স্ট্যান্ডার্ড এটা মনে হয় মিসিং আছে। যাই হোক, আমার আবার নিতে হবে। ও এইটা এই যে এই জায়গায় অফ আছে, বুঝতেছি না। আমি শুধু শুধু কষ্ট করতেছি, হ্যাঁ। আচ্ছা এটার অনেক বড় হইলো, হ্যাঁ। তো এখানে কাস্টমাইজে গিয়া আমি এটাকে 20 বানায় দেব। 20 কি বেশি ছোট হয়? আচ্ছা এম চার্ট কাস্টমাইজ, এটাকে যদি আমি 30 বানায় দিই, 30, ওকে। তারপরে যদি আবার আমি যাই কাস্টমাইজ স্টাইল লেন্থ ইউনিট, আমার মনে হয় এগুলা কিছু দরকার আছে। স্ট্যান্ডার্ডটা বাদ দিয়ে দিই দেখি। আচ্ছা স্ট্যান্ডার্ডটা আমি রাখবো, দেখি কি আসে স্ট্যান্ডার্ডে। পিস, পিসটাও আমার উঠে দিতে হবে। কাস্টমাইজ, তো এখানে আমি কি রাখছি, পিস এবং প্যাটার্ন, এটাকে উঠে দিই। আচ্ছা এখানে গিয়া টাইপটা রাখি দেখি। আচ্ছা টাইপ রাখবো না, একটা একটা করে দিয়ে দেখতে হবে আর কি। তো এম চার্টে এগুলো আমি আপনাদেরকে একটা জিনিস আমি আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? তো এগুলো আপনারা অবশ্যই দেখতে পারবেন। তো আমার মেজারমেন্ট যদি আমি এইখান থেকে স্ট্যান্ডার্ডটা উঠায় দিই, স্ট্যান্ডার্ড উঠায় দিলে হবে না। এখানে কাস্টমাইজ স্ট্যান্ডার্ড ডিডিএল বেসিক ডিডিএল সাইজ, এটা আমি পরে দিই। তো তাহলে আমার মেজারমেন্টটা মাপ দিতে হবে। আচ্ছা আমি কোনো একটু যাই, এটা একটু উঠে দিই। এই যে অটো ধরছে, হ্যাঁ। ডাবল ক্লিক, যোগ, ডাবল ক্লিক, এন্টার। আচ্ছা ফর্মুলার বারে আমার আইলো কত, 52, এটা হইলো 52। তো আমি এটার কাজ করব না আজকে, আপাতত কলারের কাজ করব, স্লিভের কাজটা করব পরে। তো যদি আমি এখানে মাপ দিই, এখান থেকে এখানে ডাবল ক্লিক, যোগ, ডাবল ক্লিক,
তো এখানে এসে হলো আমার NECK নেক, ঠিক আছে, নেমটা দিছি আমি 18.75। তাহলে আমি ব্যান্ড বানাবো। ব্যান্ডটা কত শেপ আছে দেখি একটু। আচ্ছা, ব্যান্ডটা যদি আমি এখান থেকে নেই, সরি, এগুলো ডিলিট করলে হবে না। এখান থেকে যদি আমি ব্যান্ডটা নেই, লেন্থ স্টার্ট লাইন, আচ্ছা 18.75 আমি এখানে লিখে রাখি, 18.75 যদি ব্যান্ডটা আমি এখান থেকে নেই, তাহলে এখান থেকে ডেভেলপ দিয়ে সেভ দিই। হ্যাঁ, ডেভেলপ দিয়ে নিতে হবে 18.75। তো এখান থেকে নিলে বেশি কড়া শেপ হয়ে যাইতেছে মনে হয়, তারপর আমি নেই। তো এখান থেকে কত ব্যান্ড হাইট দেখাইছে কত, কলার ব্যান্ড হাইট 3 cm। তো এখান থেকে আমি প্যারালালে 3 cm আমি নিয়ে নিব। এখান থেকে যদি আমি এখান থেকে নিই, হ্যাঁ, -3, 3। তো এখান থেকে নিলে আমার ভালো হবে না, তো আমি এটাকে অন্য দিক দিয়ে নিব, এখান থেকে নিব। 18.75। তো এটাকে যদি আমি এখান থেকে বেজিয়ার নেই 5 cm, আর এখান থেকে যদি আমি এখানে টেনে দিই, এখানে প্যারালালে গিয়া এটাকে আমি শো করে দেব। এখান থেকে সেম এক্সিস, এখান থেকে সিমেট্রিক দিয়ে এটাকে উল্টা নিব। হ্যান্ডেল, তো আমার এখন এগুলোর দরকার নাই, এটারও দরকার নাই। তো এখানে আমি রিশেপ নিতে পারবো। তো এটাকে যদি আমি আরো উপরে উঠাই, তো এখানে আমার লাগবে 18.75, 20 হয়ে গেছে। যদি আমি এটাকে মুভ করি 19, 18.35, পিন মেরে না মুভ করি। হ্যাঁ, এই 75 আর 78 একই জিনিস। তো এটাকে আমি রিশেপ দিব, 75 রাখি আমি। তো এটার ভ্যান গলারটা এটা এইরকম একটু শেপ দিতে হবে। তো এখান থেকে আমি প্যারালালে চলে যাব, এখান থেকে নিব আমি 3 cm। তো যারা আগের ভিডিওগুলো না দেখছেন তারা অবশ্যই আগের ভিডিওগুলো দেখবে। তো এটাকে আমি একটু অ্যাঙ্গেল করে দিব, -0.2।
একটু একটু অ্যাঙ্গেল করে দিব। সরি, এখান থেকে এখন বেজে নিব আমি। এই তো আমার ব্যান্ডটাও হয়ে গেছে, জাস্ট টু লাইন দিয়ে দিব এখানে। তো এটাও আমি বাদ দিয়ে দিব। তো আমার কিন্তু অর্ধেক ব্যানের কাজটা শেষ। তো মোটামুটি ভালো টুক বানাইলাম। পরবর্তী ভিডিও আপনারা অবশ্যই দেখবেন, আর যারা আগের ভিডিওগুলো না দেখছেন অবশ্যই দেখবেন, খুব মনোযোগ সহকারে দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে আসলে কিভাবে কি করা হইতাছে। আল্লাহ হাফেজ।